सुपर स्पंजी ভ্যানিলা কেক সো টেস্টি সো ইয়াম্মি। তো বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবেই বানিয়ে ফেলবেন সুপার স্পঞ্জি কেক। তো এই কেকটি কেমনভাবে আমি বানিয়েছি পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন এত সুন্দরভাবে কেকটি ফুলে ডবল হয়েছে কেন। এই ভিডিওতে পুরো ফুল ডিটেলসভাবে আমি বলে দেব কেকটি ফুলে ডবল হয় কেন আর কেকটি ভেতরের দিকে ঢুকে যায় কেন। তো বন্ধুরা ভিডিওটি একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটি ভালোভাবে দেখবেন, তাহলে বুঝতেই পারবেন যে আমাদের সমস্যাটি কোনখানে হয়, ভুলটি কোনখানে হয় আর কিসের জন্য আমাদের কেকটি ভালোভাবে ডবল হয়ে ফুলে না, স্পঞ্জি হয় না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আমি নীলুফা, আরিয়ান মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি একটি বোল নিয়েছি, বোলের মধ্যে 3টি ডিম নিয়েছি আর 3টি ডিমকে এইভাবে ভেঙে রেডি করে ইলেকট্রিক বিটার দিয়ে আমি ডিমটিকে একদম ফ্লফিভাবে রেডি করে নিয়েছি। তারপরে 1 কাপ চিনি নিয়েছি, চিনিটাকে অর্ধেক অর্ধেক করে দিয়ে আমি এটাকে রেডি করে নিচ্ছি। তো সব চিনিটা দেওয়ার পরে একদম ইলেকট্রিক বিটার দিয়ে পুরো ফ্লফি করে নেওয়ার পরে আমি এখানে 150 গ্রাম ময়দা নিয়েছি। বন্ধুরা আপনারা যদি মেজারমেন্ট করেন, আমি এই কাপের 1 কাপ নিয়েছি আর ওই 1 কাপ সমান 150 গ্রাম ময়দা। তারপরে আমি নিয়েছি বড় টিস্পুনের 1 টিস্পুন গুঁড়ো দুধ, তারপরে হাফ টিস্পুন নিয়েছি কোকো পাউডার, চা চামচের মাপে আমি হাফ চামচ নিয়েছি বেকিং পাউডার, তারও হাফ নিয়েছি বেকিং সোডা আর 1 চুটকি লবণ। সবগুলো গুঁড়ো উপকরণ আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা এখানে আমি একটা কথা বলে দিই যে বেকিং সোডা বেকিং পাউডার ময়দার হিসাব করেই নেবেন। যেই হিসাবে ময়দা নিয়েছি আমি তারই মেজারমেন্ট করে বেকিং পাউডার বেকিং সোডা নিয়েছি। এই বেকিং সোডা বেকিং পাউডার এই দুটো কেকের খুব মূল জিনিস। এই দুটোকে মেজারমেন্ট করে যদি না দেন তাহলে কিন্তু বন্ধুরা কেকটা নষ্ট হয়ে যেতে পারে, নাও ফুলতে পারে বা ফুলে গেলেও তার টেস্ট একটু আলাদাই হয়ে যায়, স্পঞ্জি হবে না। তো এটা একটু মেজারমেন্ট করেই দিবেন। তারপর আমি এখানে হাফ কাপ তেল নিয়েছি, সয়াবিন তেল আছে। তো বন্ধুরা আমি এটাকে একটু একটু করে দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তারপরে এখানে বড় চামচের 1 চামচ দুধ নিয়েছি, ওটাই আমি অর্ধেক দিয়েছি, পুরোটাই দিই না। তো আমি ওই দুধ আর তেল একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তেলটা বন্ধুরা একসঙ্গে বেশি করে দিয়ে দিবেন না, এখানে তেলটা আমি একদম লাস্টেই দিয়েছি, কেননা আমি তেলটা আগেও দিতে পারতাম কিন্তু আমি লিকুইড হিসাব করেই আমি তেলটা দিচ্ছি। তো বন্ধুরা তেলটা আমি হাফ কাপই নিয়েছি, তারও আমি হাফ দিয়েছি, পুরোটা সম্পূর্ণ দিইনি। আর 1 চামচ দুধের হাফ চামচ দুধ নিয়েছি। লিকুইডটা এইভাবেই আমি রেডি করেছি। আর এখানে আমি কিছু ড্রপ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। ভ্যানিলা এসেন্স না দিলে বন্ধুরা কেকের মধ্যে কেকের যে গন্ধটা সেই গন্ধটা আসবে না, ডিমের গন্ধ থেকে যাবে। আর এখানে আমি কিছু ড্রপ রেড এসেন্স দিয়ে দিয়েছি যাতে কেকের কালারটা একটু চকলেট আর রেড টাইপের হয়ে আসে, তার জন্য আমি রেড কালার দিয়েছি। আপনারা এখানে কোকো পাউডার আর এই ফুড কালার না দিলেও চলবে, আপনাদের কাছে যদি থাকে দিয়ে দিতে পারেন, না দিলেও এটা এমনিতেই ভ্যানিলা স্পঞ্জি কেক বানাচ্ছি। আমার ছেলেকে কালারিং কেক খুব ভালো লাগে, তার জন্য আমি একটু কালার দিয়ে রেডি করেছি। দেখুন বন্ধুরা আমি 1 চামচ দুধ নিয়েছিলাম, সম্পূর্ণ দুধ দিই না। আর হাফ কাপ ওখানে তেল নিয়েছি, সেটাও সম্পূর্ণ দিই না। তো ওইভাবে আমি রেডি করে নেওয়ার পর এখানে দেখুন স্টিলের মোল্ড নিয়েছি। তো বন্ধুরা এখানে আমার কাছে কেকের মোল্ডও আছে আর সিলভারের মোল্ডও আছে, আমি ওটাই রেডি করি না। আজ আমি প্রথমবার স্টিলের মোল্ডে এই কেকটি বানাবো। তো আমি এখানে বাটার পেপার দিয়ে গ্রিস করে নিয়েছি, তেল দিয়ে সাদা কাগজ দিয়েই আমি এটাকে গ্রিস করে রেডি করে নিয়েছি, আমার কাছে বাটার পেপার নেই। তারপরে সম্পূর্ণ সবগুলো লিকুইড ঢেলে দেওয়ার পরে আমি এইভাবে ড্যাব ড্যাব করে নিয়েছি। তো বন্ধুরা আমি আজকে কেকটা কুকারে বানাবো, আমার কাছে বড় কোনো সিলভারের জায়গা নেই, হাঁড়ি বা বড় কড়া গুলো কিছু নেই আমার কাছে। তো আমি এই জন্য সবসময় কেকটা আমি কুকারেই বানাই। আর কুকারে খুব সুন্দরভাবে আমি যতবার কেক বানিয়েছি খুব ভালোভাবে রেডি হয়েছে। তো আমি কুকারের ঢাকার যে রাবার আর উপরের যে সিটিটা থাকে আমি দুটোই খুলে দিয়ে আগে হাই হিটে আমি খুব ভালোভাবে গরম করে নেব। 10 মিনিট গরম করার পর বন্ধুরা আঁচটাকে লো করে দিয়েছি, লো করে তারপরে সাবধানের সাথে কেকের মোলটাকে এইভাবে ঢুকিয়ে দিতে হবে। তারপরে আমি ঢাকা দিয়ে পুরো 45 মিনিট আমি একবারও খুলব না। 45 মিনিট পর বন্ধুরা গ্যাসকে বন্ধ করে দেব।
বন্ধ করে দেওয়ার 5 মিনিট পর আমি এটাকে খুলে দেখছি। দেখুন বন্ধুরা আমার কেকটা কেমন হয়েছে, একদম ফুলে ডবল হয়ে গিয়েছে আর উপর থেকেও খুব সুন্দরভাবে কালার এসেছে। আমি এটাকে টুথপিক দিয়ে চেক করে নেব। দেখুন বন্ধুরা একদম ক্লিয়ার আসছে, মানে আমার কেকটি হয়ে গিয়েছে। তারপরেও যদি আপনাদের কেক রেডি না হয় আরও 5 থেকে 10 মিনিট লো আঁচে এইভাবে বসিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন, তো উপর থেকেও কালারটা খুব ভালোভাবে আসবে। দেখুন বন্ধুরা উপর থেকে কেকটা একদম ফেটে গিয়েছে, এটার কারণ হচ্ছে যে লিকুইডটা খুব ভালোভাবে আমি রেডি করেছি। তারপরে আমি সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে আরও 10 মিনিট রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে বন্ধুরা কেকটা সাইড থেকে খুব ভালোভাবে ছেড়ে যাবে। তারপরে আমি ছুরি দিয়ে আরও যেখানে লেগেছিল আমি সেইগুলো ভালোভাবে কেটে ছাড়িয়ে নিয়েছি। তারপরে আমি একটি জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন একটু একটু ড্যাব ড্যাব করে দিলেই কেকটা খুব ভালোভাবে ছেড়ে গিয়েছে। আমি উপর থেকে বাটার পেপারটা তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে পেছনের দিকটাও কালার এসেছে, একদম ফুলে ডবল হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা। আর এত সুন্দরভাবে ফুলে গিয়েছে তার কারণ হচ্ছে আমি লিকুইডটা খুব ভালোভাবে রেডি করেছি আর খুব ভালোভাবে মেজারমেন্ট করেই আমি সবগুলো জিনিস নিয়েছি, তার জন্য আমার কেকটা এত সুন্দরভাবে ফুলেছে। তো বন্ধুরা একটা কথা বলে দিই, তেলটা সবসময় আপনারা লাস্টেই দিবেন, যতটা দরকার মনে হবে ততটাই তেল দিয়ে রেডি করবেন, কেননা এখানে কোনো জল বা এক্সট্রা কোনো জিনিস আমি দিয়ে রেডি করি না। তো খুব টাইট হয়ে গেলে তখন আপনি একটু তেল আর একটু দুধ দিয়ে রেডি করতে পারেন। আর যদি লিকুইডটা ঠিক থাকে আর কোনো কিছু দেওয়ার দরকারই নেই। আমি সেই হিসাব করেই আপনাদেরকে আজকে ভালোভাবে ডিটেলসভাবে ভিডিওটা দিয়েছি। আমার কেকটা খুব স্পঞ্জি আর খুব সুন্দর রেডি হয়েছে, এটাও খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আমার চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।